আমি প্রতি বছর সকালে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুল দেওয়ার জন্য। শহীদ মিনারে যেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এইবার আমি গেছি সন্ধ্যার পরে। ভার্সিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এত বড় আর এত সুন্দর, দেখার মতো একটা জায়গা, হেঁটে শেষ করা যায় না। তো আমরা সোজাই চলে গেছিলাম শহীদ মিনারে। ওইখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, একটা বাচ্চা নাচ করছিল, একটু সময় বসেছিলাম। বসার পরে আমরা বাচ্চাটার নাচটা দেখি। অনেক সুন্দর করে বাচ্চাটা নাচছিল একটা আনকমন গানে, ভালোই লাগছিল। বিজয় মানে আনন্দ, বিজয় মানে স্বাধীনতা, বিজয় মানে সব কিছু সুন্দর করে বাঁচার আশ্বাস। বাচ্চাটার নাচ দেখতে দেখতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল। তারপর ভাবলাম শহীদ মিনারে যেতে হবে। ওইখান থেকে আস্তে আস্তে উঠে শহীদ মিনারের দিকে গেলাম। ওইখানে শহীদ মিনারের পাশেই অনুষ্ঠানটা হচ্ছিল। আপনাদের সঙ্গেই আছি। তো ওইখান থেকে সব কথাগুলো শোনাও যাচ্ছিল, আবার শহীদ মিনারের ফুলগুলো আমরা দেখার জন্য যাচ্ছিলাম। লাইটিংগুলো এত দারুণ করেছিল, খুবই মজা লাগছিল। তারপরে বাচ্চাদের একটু খিদে লেগে গেছিলো, ওদেরকে একটু খাওয়া দাওয়া করালাম। একটু চিংড়ির চপ আর একটু বেলপুরি, এইসব খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে চলে যাই শহীদ মিনারের দিকে। শহীদ মিনারটা এত ফুলে সাজিয়েছে, সবাই সকাল থেকে সারাদিন ফুল দিয়েছে। ফুলের উপরে ফুল, ফুলের উপরে ফুল, অনেকটা উঁচু হয়ে গেছে। তো আমরাও একটু রাতের সৌন্দর্যটা দেখার জন্য গেছি। দিনে তো এই সৌন্দর্য দেখতে পাই না, তাই রাতে গেছিলাম। এত লাইটিং, এত সুন্দর করে সাজানো, বাচ্চারা আসতেই চাচ্ছিল না। আমারও মন চাইছিল না যে আসি, যতক্ষণ থাকবে ততক্ষণ। কিন্তু আমার বাসা থেকে তো অনেকটা দূরে, অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তাই আমরা একটু একটু করে সব দেখে ওইখান থেকে চলে আসি। আমার বৌমা আবার একটু করে ভিডিও করার চেষ্টা করছিল, ছবি তুলছিল। বের হয়ে আসলাম, অনেকটা রাত হয়ে গেছে, আজান হয়ে গেছে। এখানে এসে ভাবলাম মুড়ি মাখানো খাই, 12 ভাজা। সবাই মিলে একটু 12 ভাজা খাচ্ছিলাম। ভাজাটা এত মজা ছিল, আর হালকা হালকা একটু ঠান্ডার মধ্যে খুবই মানে ঝাল ঝাল ভাজা, এত দারুণ লাগছিল। মনে হচ্ছিল খুব সুন্দর একটা পরিবেশে আমি অনেক দিন পরে এসেছি। ভাজাটা 12 মিশালি সব রকম দিয়ে ভাজা মাখানো ছিল। নিমকিটা একটু বেশি করে নিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে আমরা মাখিয়ে নিয়ে আমরা 5 জন গেছিলাম, 6 জন ছিলাম। তো আমার নাতি তো একটা পিচ্চি, ও তো খেতে পারবে না। তো 5 জনে আমরা 5 প্যাকেট নিয়ে খাচ্ছিলাম। আর সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর বিল্ডিংগুলোতে এত দারুণ করে সাজিয়েছে, সেইগুলোও দেখছিলাম। সব ঘুরতে দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আসলেই কষ্টের বিনিময়ে যে বিজয়টা, এটা আমাদের সার্থক, আমরা উদযাপন করতে পারছি সুন্দর করে। এই দারুণ করে সাজিয়েছে। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে আসি। আমাদের স্বাধীনতার, আমাদের বিজয়ের ভিডিওটা যদি ভালো লাগে, বাংলাদেশের বিজয়ের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।